স্বাগত সবাইকে দাম টিউটোরিয়ালে আমি আকাশ দাম। এই ভিডিওটি তাদের জন্য যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা নেওয়ার কথা ভাবছো। চাকরি না পেলে কি করবে একবার ভেবে দেখেছো? সমস্ত বই এখানে আছে। এটা টিচিং ফ্যাকাল্টি আছে 8 জন। প্রথম ক্লাস সমস্ত ক্লাসই ডিজিটাল। ম্যারাথন 1, ম্যারাথন 2, ম্যারাথন 3, ম্যারাথন 4। বাংলাতেও পাবে, ইংরেজিতেও। রথবাড়ি থেকে পায়ে হেঁটে আসতে খুব বেশি 5 থেকে 6 মিনিট। এখানে এলে তুমি 7-8 ঘন্টা টানা পড়তে পারবে। অনেক তো হলো, চলো না এবার সব কিছু ছেড়ে দিয়ে শেষ বারের মতো লড়াই করি। জেতার লড়াই, সরকারি চাকরি পাওয়ার লড়াই, বেকারত্ব দূর করার লড়াই। তোমার সফলতা বাবু তোমার হাতে, তোমার ভবিষ্যৎ তৈরির চাবিকাঠি তোমার হাতে। ভাঙবে না গড়বে, সব কিছুই তোমার হাতে। স্বাগত সবাইকে দাম টিউটোরিয়ালে আমি আকাশ দাম। এই ভিডিওটি তাদের জন্য যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা নেওয়ার কথা ভাবছো। সরকারি চাকরির পরীক্ষা দিনের পর দিন কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। তুমি পড়ছো তো, তুমি পরিশ্রম করছো তো। শুধু বসে বসে ভাবলে হবে না, লেগে পড়ো, পরিশ্রম করো। না তো অন্যকে চাকরি পেতে দেখে শুধুমাত্র বেকারত্বের জ্বালায় জ্বলতে হবে। চাকরি না পেলে কি করবে একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তবে তুমি পয়সাওয়ালা ঘরের ছেলে বলে বা বাবার বিজনেস থাকলে আলাদা ব্যাপার, তাদের কাছে সেকেন্ড অপশন আছে। কিন্তু তুমি কি করবে ভাবা শুরু করো। আমাদের বেঙ্গল কিন্তু এখন বিহার মডিউল ফলো করা শুরু করে দিয়েছে। এখন সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত বলাটা ভুল হবে, বেশিরভাগ ছাত্রছাত্রী এইচএস এর পরেই কম্পিটিটিভ এক্সাম করা শুরু করে দিচ্ছে। এটা এখন সবাইকেই করতে হবে, কেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না, তাই সবাই এই দিকটাই বেছে নিচ্ছে। তাই এইচএস এর পর থেকে শুরু করে দেওয়াটা কিন্তু সবচেয়ে ভালো। তুমি পড়বে কিনা সেটা তোমার ব্যাপার। মূলত ভিডিওটি যে কারণে করা, দিল্লিতে আমরা স্টাডি রুম বা লাইব্রেরির একটা চল দেখেছি, কিন্তু আমাদের এখানে সেইভাবে দেখা যায় না। দেখো, ব্যাপারটা হচ্ছে কালচার। তুমি যেমন সঙ্গ করবে তুমিও ঠিক তেমন হবে। তাই সবার আগে নিজের কালচার বদলাও, নিজের সঙ্গ বদলাও। অন্য কিছু নিয়ে চর্চা করার সময় জীবনে অনেক কিছু পাবে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ার এটাই তোমার সঠিক সময়, এটাই তোমার সঠিক বয়স। এই কালচারটা দেওয়ার জন্যই আমরা এই স্টাডি রুম খুলেছি। অনেকের বাড়িতে পড়া হয় না, বা সেরকম পড়ার পরিবেশ থাকে না, বা পড়ার রুম থাকে না, বা বাড়িতে থাকলে পরে মা বলে এটা কর, বাবা বলে ওটা কর, আর বন্ধু বান্ধবের ফোন তো লেগেই আছে। তুমি এখানে এলে সমস্ত কিছু থেকে ডিটাচ। তুমি এখানে আসতে তোমার ফোন কিন্তু সাইলেন্ট, ফোন কিন্তু ইউজ করতে পারবে না। হ্যাঁ, পড়াশোনার জন্য কোন অবস্থায় ইউজ করতে পারবা। এখানে এলে তুমি 7-8 ঘন্টা টানা পড়তে পারবা। পাশে সবাইকে পড়তে দেখে তোমার নিজেরও পড়ার ইচ্ছাটা জাগবে। তুমি কতক্ষণ চুপচাপ বসে থাকবে? এখানে এসে চুপচাপ বসে তুমি করবা কি? পাশের জনকে দুটো অঙ্ক করতে দেখে তোমার ওই অঙ্ক করতে ইচ্ছা করবে। ওই যে বলে না, সঙ্গ দোষে লোহা ভাসে। তুমি যেমন সঙ্গ করবে ঠিক তুমিও তেমন হবে। অনেক তো হলো, চলো না এবার সব কিছু ছেড়ে দিয়ে শেষ বারের মতো লড়াই করি। জেতার লড়াই, সরকারি চাকরি পাওয়ার লড়াই, বেকারত্ব দূর করার লড়াই। তোমার সফলতা বাবু তোমার হাতেই, তোমার ভবিষ্যৎ তৈরির জাদুকাঠি তোমার হাতেই। ভাঙবে না গড়বে, সব কিছুই তোমার হাতে। যাই হোক, তো চলো এবার তোমাদেরকে আমি এই স্টাডি রুমটা ঘুরিয়ে দেখাই। ঠিক আছে, চলে এসো। এটা আমাদের স্টাডি রুমের এন্ট্রান্স। আমাদের স্টাডি রুম কিন্তু আলাদা বিল্ডিং এ, আর ইনস্টিটিউট কিন্তু আলাদা বিল্ডিং এ আছে। এই স্টাডি রুমটা রথবাড়ি থেকে পায়ে হেঁটে আসতে খুব বেশি 5 থেকে 6 মিনিট লাগবে। সিলভার আর্কেড যেখানে আছে, সিলভার আর্কেডের পাশের গলিতেই আমাদের এই স্টাডি রুম। ঠিক আছে, চলো এবার ভিতরটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম। এটা হচ্ছে সেমি সাইলেন্ট। আমরা স্টাডি রুমকে 3টে ভাগে দিয়েছি। একটা সেমি সাইলেন্ট, একটা গ্রুপ ডিসকাশনের রুম, আর একটা ফুল সাইলেন্ট রুম, আর একটা ওয়াক রুম। ঠিক আছে, আমি তোমাদেরকে সমস্ত এক এক করে দেখাচ্ছি। এটা সেমি সাইলেন্ট রুম। এখানে তুমি অল্প আওয়াজ করে পড়তে পারবে। অনেকে শখ থেকে মুখে আওয়াজ করে পড়া, তারা এই রুমে বসে পড়তে পারবে। তো এখানে শুধুমাত্র আমি টেবিল আর চেয়ার রেখেছি, অন্য কিছু নেই। কারণ আমাদের এখানে 2 রকম বসার জায়গা আছে, টেবিল চেয়ারও আছে, আবার মাটিতে বসে পড়ারও জায়গা আছে, আবার বিছানাও রয়েছে। আমি দেখাচ্ছি, চলে এসো এবার। এদিকে এসো। এটা হচ্ছে আমাদের গ্রুপ ডিসকাশনের। এখানে আমরা কোনো চেয়ার টেবিল দিই।
এখানে মাটিতে বসার জায়গায় গদি পাতা আছে এবং সুন্দর তোমার পড়ার জন্য একটা প্লেস করে দেওয়া আছে। ঠিক আছে, এদিকে আসো, দেখিয়ে দিই আমি। এখানে একটা বেড আছে। দেখো পড়তে পড়তে অনেক সময় অনেকের কোমর লেগে যায়, ঠিক আছে, এগুলো হবেই ভাই। তো সেই সময় তুমি এখানে বসে হেলান দিয়ে পড়তে পারো। এখানেও বসার জায়গা আছে। এখানে অনেকেই মানে যারা মেনলি গ্রুপ ডিসকাশন করে তারা এইগুলোতে বসে, যে 1-3 জনের গ্রুপ বসে গেল বা 5 জনের গ্রুপ বসে গেল। ঠিক আছে, প্রচন্ড কমফোর্টেবল এগুলো পড়ার জন্য। ঠিক আছে, তোমরা অনেকে বাড়িতে বিছানার উপর এগুলো ইউজ করো। ঠিক আছে, তো যাই হোক, এবার চলো তোমাদেরকে দেখাই আমি ফুল সাইলেন্ট। চলো, এটা আমাদের ফুল সাইলেন্ট। ঠিক আছে, এখানে তুমি কিন্তু কোন রকম আওয়াজ বাবু করতে পারবে না। চেয়ারটাও যে সরাবে খুব আস্তে সরাতে হবে। ঠিক আছে, এই ঘরটা সবচেয়ে ভিতরের ঘর। এখানে কিন্তু বাইরের কোনো কোলাহল তুমি পাবে না। ঠিক আছে, আমাদের পুরো স্টাডি রুমটাই রাস্তার এক প্রান্তে, গলির এক প্রান্তে, যে বাইরের রোডে কোনো গাড়ি ঘোড়ার কিন্তু এখানে আওয়াজ আসে না। পুরো শান্তি ভাবে তুমি এখানে পড়তে পারবে। ঠিক আছে, এক ফোঁটা তোমার ডিস্টার্ব হবে না। এবার চলে এসো, তোমাদেরকে মক রুমটা দেখায়। ঠিক আছে, আমাদের এখানে যেমন অফলাইনে মক নেওয়া হয়, সেটা ইনস্টিটিউটে নেওয়া হয় আমাদের। আর সেম ভাবে আমাদের কিন্তু অনলাইন মকেরও ব্যবস্থা আছে। আমি একটু দেখাতে বলবো। ঠিক আছে, অনলাইন মকেরও ব্যবস্থা আছে। তো যার যেটা ইচ্ছা তুমি সেভাবে মক কিন্তু দিতে পারো। দেখো, সবার পক্ষে তো এখানে আসা সম্ভব নয়, বা সবাইকে আমরা জায়গাও দিতে পারবো না, আমাদের সিট লিমিটেড। তো তোমরা এরকম পরিবেশ নিজেদের বাড়িতে তৈরি করো। 2-3 জন মিলে, 2-3 জন বন্ধু মিলে তোমরা নিজেদের এলাকায় এরকম তৈরি করো। আর একটা জিনিস আমি বলবো, মালদায় এখন প্রচুর কম্পিটিটিভ এক্সামের ইনস্টিটিউট খুলেছে। সমস্ত ইনস্টিটিউটই ভালো পড়ায়। আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবুন। আপনি ভালো পড়িয়ে দিলেন, আপনি ছাত্রকে খুব ভালো শিখিয়ে দিলেন, শুধু ক্লাসরুমের ভেতর রাখতে গেলে ব্যাপারটা কিন্তু হবে না। ক্লাসরুমের বাইরে এবার বেরোতে হবে। স্টুডেন্টদের জন্য এরকম একটা ব্যবস্থা করুন। সফলতা কিন্তু এখান থেকেই আসবে। আপনি ভালো পড়িয়ে দিলেন, ও বাইরে বেরিয়ে গিয়ে অন্য কালচারে মিশে গেল, তাহলে লাভটা কি হলো? লাভটা তো কিছু হলো না। আপনি ছাত্রকে আটকান, ওকে কালচারটা দিন, বাবু তুই এখানে বসে পড়। চাকরি যদি পেতে সবাইকে আপনারা পারবেন না, আরে কিছু জনকে তো পারবেন। এইভাবে সবাই মিলে যদি আমরা শুরু করি, তবে কিন্তু মালদার পুরো কালচারটা বদলে যাবে। তো এটা আপনারা সবাই ভাবুন। ঠিক আছে, যাই হোক, এটা তো ছিল আমাদের স্টাডি রুম। এবার চলো তোমাদেরকে আমি ইনস্টিটিউটটা ঘুরে দেখাই। ইনস্টিটিউটটা আমি আগেই বললাম অন্য বিল্ডিং এ আছে। ঠিক আছে, আগেও তোমাদেরকে আমি ইনস্টিটিউটটা ঘুরিয়ে দেখিয়েছি। চলো আরেকবার দেখাই। ঠিক আছে, চলে এসো। এটা আমাদের ইনস্টিটিউটের এন্ট্রান্স। চলো এবার ইনস্টিটিউটের ভিতরে তোমাদের। এটা আমাদের রিসেপশন। তোমরা ইনকোয়ারি করতে গেলে প্রথমে তোমাকে এই রুমেই আসতে হবে। তোমাদের লাইব্রেরির সমস্ত বই এখানে রাখা আছে। কম্পিটিটিভ এক্সামের যা যা বই দরকার পড়ে সমস্ত বই এখানে আছে। হ্যাঁ, কোয়ান্টিটিতে একটু কম আছে। কোনো বই 2টো, কোনো বই 3টে, কোনো বই 4টা। খুব বেশি কোয়ান্টিটি আমরা রাখতে পারি না, তবে এটাই ছাত্রদের হয়ে যায়। ঠিক আছে, এটা টিচার্স রুম। এদিকে চলে এসো, আর একটা টিচার্স রুম আছে। এটাও একটা টিচার্স রুম। আমাদের এখানে মোট টিচিং ফ্যাকাল্টি আছে 8 জন। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে এবং নন টিচিং ফ্যাকাল্টি রয়েছে 3 জন। ঠিক আছে, তো এবার চলে আসি তোমাদের ক্লাসরুমটা দেখায়। এটা আমাদের প্রথম ক্লাসরুম। এই ক্লাসরুমের ক্যাপাসিটি হচ্ছে 65। এক একটা ব্যাচে 60 থেকে 65 জন আমাদের কিন্তু পড়ে। আমাদের যে পুরো ক্লাসরুমটা সেটা কিন্তু পুরোপুরি ভাবে ডিজিটাল। পুরোপুরি ভাবে ডিজিটালি পড়ানো হয়। তোমাদেরকে আমি এই দিকটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমাদের সমস্ত ক্লাস এই স্ক্রিনের মাধ্যমেই ডিজিটালি পুরোপুরি ভাবে করানো হয়। যেভাবে তোমরা ইউটিউবে দেখো পিপিটির মাধ্যমে পড়ানো হয়, একদম সেইভাবেই অফলাইনে পড়ানো হয়। ঠিক আছে, এছাড়াও আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে। তোমরা যদি গিয়ে সার্চ করো ডান্স টিউটোরিয়াল, তাহলে অ্যাপটা তোমরা দেখতে পাবে। আমি একটা ছবি দিয়ে দিলাম এখানে। তো সেখানে তোমরা প্রত্যেকটা ক্লাস যে করবে, সে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডের ভিডিও কিন্তু তোমাদেরকে সেই অ্যাপেই দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাস, আজকে তুমি কোনো ক্লাস করলে, যে ক্লাসটা করলে সেটা তোমার রিভিশনের জন্য তোমার অ্যাপে থাকবে। এবং এটা তোমার কাছে কিন্তু যতদিন তুমি চাকরি না পাচ্ছ ততদিন তোমার কাছে থেকে যাবে তোমার রিভিশনের জন্য। চলো এবার তোমাদেরকে ম্যাটেরিয়াল গুলো দেখাই। আমাদের এখানে প্রি মডিউল করা থাকে, সেই প্রি মডিউল অনুসারে আমাদের ক্লাস হয়। ঠিক আছে, আমাদের এখানে টোটাল 17টা ম্যারাথন আছে। কম্বাইন্ডের আমাদের টোটাল 17টা ম্যারাথন আছে। এইগুলো হচ্ছে তোমাদের ম্যারাথন।
ঠিক আছে, এটা ম্যারাথন 1, ম্যারাথন 2, ম্যারাথন 3, ম্যারাথন 4, টোটাল 17টা ম্যারাথন আছে। হ্যাঁ, এছাড়া ইংলিশের আলাদাভাবে ম্যাটেরিয়াল যায়, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের জন্য আলাদা করে যায়। ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সমস্ত বিষয় আলাদাভাবে ইংলিশের যায়। ইংলিশে ভোকাবের একটা নোট যায়। ঠিক আছে, এবার একটু আমি আসতে বলবো, একটু কাছে আসতে বলবো। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু বোথ ভার্সনে করা, অর্থাৎ বাংলাতেও পাবে, ইংরেজিতেও পাবে। তুমি যে ভার্সনে হচ্ছে তুমি কমফোর্টেবল, সেই ভার্সনে তুমি পড়তে পারো। যেমন ম্যাথ দুটো ভার্সনে কিন্তু করা আছে। ঠিক আছে, প্রতিটা সাবজেক্ট, যে কোনো জিএস যে ইংলিশ ভার্সনেও করা আছে, তারপর সেটা বেঙ্গলি ভার্সনেও কিন্তু করা আছে। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে স্পিড টেস্ট। দেখো, ম্যাথের এখন শর্টকাট নিয়েও সবাই জানে, ইউটিউব খুললে পারে রিলস এর পর রিলস, এই শর্ট ওই শর্ট। শুধু শর্ট জানলে কি তুমি পরীক্ষায় অঙ্ক করতে পারবে? কোনোদিনও পারবে না। পরীক্ষায় টাইমে অঙ্ক করতে হয়, এই জন্য দরকার তোমার স্পিড, ম্যাথে স্পিড দরকার। আর এই জন্য স্পিড টেস্ট, স্পিড টেস্ট ছাড়া তোমার কোনোদিনও স্পিড আসা সম্ভব নয়। সেজন্য স্পিড টেস্টের জন্য আমরা কিন্তু আলাদা করে মডিউল তৈরি করেছি। ঠিক আছে, কি আছে না আছে সেগুলো তোমরা যখন আসবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এছাড়াও প্রত্যেকটা টপিক যখন যায় তখন তার কোশ্চেন ব্যাংক যায়। অর্থাৎ ভেবে নাও, আমি একটা সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, যে কনস্টিটিউশনে তোমাদের পড়ানো হলো ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর যতগুলো বিগত বছরের প্রশ্ন এসছে সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 150 থেকে 200টা কোশ্চেন থাকে, কোশ্চেন ব্যাংক, যাতে তোমার শুধু থিওরি করলে কিন্তু চাকরি হয় না, থিওরির সাথে সাথে কিন্তু প্রচুর কোশ্চেন সলভ করতে হয়। ঠিক আছে, মক দিতে হয়। আচ্ছা, মকের ব্যাপারে আমি বলি যে আমাদের এখানে যেমন অনলাইন মক নেওয়া হয়, তেমন কিন্তু অফলাইনও মক নেওয়া হয়। প্রতিটা ব্যাচে 3 সপ্তাহ পর পর করে একটা করে মক নেওয়া হয়। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আমি লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন 30টা করে কোশ্চেনের এক্সাম হয়, কুইজ হয়। ঠিক আছে, তুমি সেখানেও পার্টিসিপেট করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে তুমি ইনস্টিটিউটের ছাত্র হও বা না হও, তাও তুমি টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হতে পারবে। প্রতিদিন 30টা করে কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবে। মক দেওয়ার অভ্যাস কিন্তু করো, মক দেওয়ার অভ্যাস না থাকলে কিন্তু কম্পিটিটিভ এক্সাম বেরোবে না। থিওরি কত পড়বে? তুমি থিওরি পড়ে যাবে, একটা কোশ্চেন কমন পাচ্ছ না, সে মকটা আরম্ভ করো, কোশ্চেনের মাধ্যমে অ্যাপ্রোচটা করো। এবার চলো তোমাদেরকে আমি পাশের ক্লাসরুমটা দেখাই। এই ক্লাসরুমটা আমাদের এই ক্লাসরুমের চেয়ে কিন্তু একটু ছোট। ঠিক আছে, এই ক্লাসরুমে টোটাল 55 জনের সিট আছে। এখানে 55 জনই বসতে পারে, 52 থেকে 55 জন একটু কষ্ট হয়। তো ওটা হচ্ছে আমাদের এই ক্লাসরুমটা ছোট। এখানেও তোমার প্যানেল লাগানো আছে, ডিজিটাল প্যানেল লাগানো আছে, এটার মাধ্যমে কিন্তু এখানেও ক্লাস করানো হয়। অর্থাৎ দুটো ক্লাসরুমে আমাদের পুরোপুরি হবে ডিজিটাল। যারা যারা সাকসেস আমাদের এখান থেকে পেয়েছে এতদিন, তাদের আমি একটা ছবি দিয়ে দিলাম। এরা কি আমাদের এখানে পড়েছে বলে চাকরি পেয়েছে? না পড়লে পেত না? একদম ভুল কথা। চাকরি পাওয়াটা নির্ভর করে তোমার উপর, সেই ক্যান্ডিডেটের উপর। সে যদি ভাবে চাকরি পাবো, এটাকে কেউ আটকাতে পারবে না। সে আমাদের এখানে পড়ুক, নিজে একা পড়ুক, অন্য কোনোখানে পড়ুক, যেখানেই পড়ুক, ও চাকরি পাবেই পাবে। যদি ইনস্টিটিউটের উপর নির্ভর করতো চাকরি পাওয়াটা, তাহলে আমাদের এখানে যতজন পড়তো সবাই চাকরি পেয়ে যেত। সেটা তো হয় না, তার মধ্যে কিছু সংখ্যকই চাকরি পায়। তবে চাকরি পাওয়াটা সম্পূর্ণ হবে তোমার হাতে। তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি পরিশ্রম করো, তুমি সেই পরিশ্রমের ফল পাও। আমরা তোমাকে জাস্ট হেল্প করতে পারি, আর এর চেয়ে বড় কিছু করতে পারবো না। কোন পথে গেলে পারে চাকরিটা পাওয়া যাবে সেটা আমরা বলতে পারবো। জাস্ট তোমাকে আমি পথটা দেখাতে পারবো, ওই পথে চলতে হবে তোমাকে। তো যাই হোক, যেটা একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের 1 সেপ্টেম্বর থেকে 3টে ব্যাচ চালু হচ্ছে। একটা ফাউন্ডেশন, একটা কম্বাইন্ড, আর একটা হচ্ছে WBP জিডির ব্যাচ। ফাউন্ডেশনটা হচ্ছে তাদের জন্য যাদের বেসিক একদম কাঁচা, তাদের জন্য ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কোর্স ডিউরেশন হচ্ছে 3 থেকে 4 মাস। ঠিক আছে, আচ্ছা কম্বাইন্ডের কোর্স ডিউরেশন হচ্ছে 13 মাস। কম্বাইন্ডের মধ্যে কোন কোন পরীক্ষা কভার হয় আমি একটু বলে দিই। সেটা হচ্ছে পিএসসির সমস্ত পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের সমস্ত পরীক্ষা, রেলের পরীক্ষা, এগুলো সমস্ত কিছু কভার হয় কম্বাইন্ডের মধ্যে। তো কম্বাইন্ডের কোর্স কিন্তু আমাদের 13 মাসের কোর্স। এবং আরেকটা যেটা ব্যাচ খুলছে সেটা হচ্ছে জিডি এবং WBPর জন্য। ঠিক আছে, তো সেই ব্যাচের কোর্স হচ্ছে 10 মাস। কম্বাইন্ডের ম্যারাথন হচ্ছে 17টা আছে,
জিডির ম্যারাথন হচ্ছে 12টা আছে, ঠিক আছে, এবং ফাউন্ডেশনের ম্যারাথন 2টো আছে। ফাউন্ডেশনটা একদম জাস্ট বেসিক গুলো তোমাকে শিখিয়ে নেওয়া হবে, প্রথমে বেসিক গুলো তোমাকে শিখিয়ে নিয়ে তারপর তোমার এম অনুসারে কম্বাইন্ড বা জিডি ব্যাচে তোমাকে ঢোকানো হবে। তো তোমরা যারা অ্যাডমিশন হতে চাও তারা এই নিচের দেওয়া নাম্বারে তোমরা কল করতে পারো, কল করে তোমরা বিস্তারিত ভাবে সমস্ত ডিটেলস জানতে পারো, ঠিক আছে। শেষে আমরা সব সময় যেটা বলে থাকি সেটাই বলবো, আসুন বুঝুন, প্রয়োজন হলে পড়ুন। আসো এখানকার দেখো, পরিবেশ দেখো, ঠিক আছে, যদি ডেমো ক্লাস নাও, যদি ভালো লাগে তবে অ্যাডমিশন নাও। চলো এই বলে ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থেকো, পরিশ্রম করো, লেগে পড়ো, চাকরি এবার পেতেই হবে। জয় হিন্দ, জয় ভারত।